শীত এসেছে, বাঙালির ঘরে ঘরে পিঠাপুলির ধুম থাকবে না তা কী করে হয়। প্রতিটা বাঙালির ঘরেই কিছু না কিছু পিঠাপুলি তৈরিই হয়। আজকে আমি দেখাবো পাটিসাপটা পিঠা। আশা করি পাটিসাপটা পিঠা প্রায় প্রতিটা বাঙালিরই খুবই পছন্দের পিঠা। সো চলুন আমার রান্নাঘরে দেখে নেওয়া যাক কীভাবে করলাম এই পাটিসাপটা পিঠার রেসিপিটি। আর আজকের আমার রেসিপিটা আমি গুড় দিয়ে করেছি, তো চলুন দেখে নিই। তো এর জন্য লাগবে আমার চাউলের গুঁড়ো আমি 4 কাপ দিয়ে মেপে 2 কাপ দিয়েছি। আর দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করে আমি কিন্তু এখানে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। এবার দিয়ে দিলাম একটি ডিম। তো ডিমটিকে দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আমি এভাবেই রেখে দিব। আর আমি কিন্তু এখানে গুড়টা একটু পরেই ব্যবহার করব। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি 1.5 কেজি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ। এবার দুধটাকে জাল করে আমি কিন্তু এখানে ক্ষীর তৈরি করে নিব। দুধগুলো যখন কমে এই পর্যায়ে চলে এসেছে, তখন আমি পোলার চাউলের গুঁড়ো মিক্সড করে দিচ্ছি। এলাচগুলোকে এখন আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এবার দিয়ে দিব ঘি। ঘিটা দিলে কিন্তু ক্ষীরটা খেতে খুব টেস্ট হয়। এবার দিয়ে দিব গুড়টাকে আমি জাল করে নিয়েছিলাম। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি। দুধটা যখন এরকম গাঢ় একটি ক্ষীরে পরিণত হয়েছে, তখন কিন্তু আমি চুলাটা নিভিয়ে দিব। আর যখন এটা ঠান্ডা হবে, একদমই পারফেক্ট ক্ষীর তৈরি হবে। এবার ডোটা যে করে রেখেছিলাম সেটার মধ্যে আমি গুড় মিক্সড করব। তো এখানে কিন্তু আমি খেজুরের গুড়ই মিক্স করছি। গুড়টাকে আমি সুন্দর করে জাল করে নিয়েছিলাম। আমি এখন ডোটাতে একটু কালার মিক্সড করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে মিক্সড করবেন, নয়তো স্কিপ করে নেবেন। আমি ডোটাতে আর একটু পানি দিয়ে সুন্দর পারফেক্ট একটি ডো তৈরি করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে আমি যে ডিম দিয়েছিলাম তার গন্ধটা দূর হয়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে একটি আলু কেটে তার সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গোলা। আর ঘুরিয়ে ঘুরিয়ে একটি সুন্দর রুটির মতো তৈরি করে নিচ্ছি। তো যখন রুটিটা হয়ে এসেছে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি ক্ষীর। তো
এভাবেই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় পাটিসাপটা পিঠা। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আর এই শীতে বেশি বেশি পিঠা বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।